শেষ 4 ম্যাচের 2 ম্যাচে অ্যাসিস্ট আন্দ্রেস পেরেইরা। শেষ ম্যাচেও তার দুর্দান্ত পারফরমেন্সে জয় পেয়েছে তার দল। ফুলহ্যাম হারিয়েছে স্পার্সের মতো শক্তিশালী দলকে। এদিকে ধীরে ধীরে নিজেকে ফিরে পেয়েছেন অভিজ্ঞ ক্যাজিমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দেখা যাচ্ছে সেই পুরনো ক্যাসেকে। অথচ এই দুইজনকে ব্রাজিল দলের জন্য অভিজ্ঞত রেখেছেন কোচ ডরিভাল জুনিয়র। এমন সিদ্ধান্তের পর কিছুটা আক্ষেপই ঝরতে পারে ডরিভালের কণ্ঠে। সব মিলিয়ে ক্যাজিমিরো পেরেইরাদের ফর্ম ও ডরিভালের আক্ষেপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাচের সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড় যিনি, এদিন স্পার্সদের বিপক্ষে মাঝ মাঠে রাজত্ব করেছেন আন্দ্রেস পেরেইরা। ম্যাচের 70 মিনিটে বদলে নামা নিজ দেশের সতীর্থ মুনোজকে দিয়ে করিয়েছেন গোল। ডি বক্সের ভেতর পেরেইরার বাড়ানো বল থেকেই গোল আদায় করেছেন মুনোজ। গোল ছাড়াও এই ম্যাচে 3বার চান্স ক্রিয়েট করেছেন পেরেইরা, একবার করেছেন বিগ চান্স ক্রিয়েট। ড্রিবলিং থেকে ট্যাকেলিং সব জায়গায় তার সফলতার হার শতভাগ। 2বার অ্যাটেম্প্ট নিয়েই 2বার সফল ড্রিবলিং, 4বার ট্যাকেল করে আদায় করেছেন বল, 6বার বল দিয়েছেন ফাইনাল থার্ডে, 2বার ক্রস করেছেন এরিয়াল, 8বার ও ডুয়েলস জয় করেছেন। ম্যাচে মোট ডুয়েলস জয় করেছেন 9বার। এমন পারফরমেন্সকে কমপ্লিট পারফরমেন্স না বলে উপায় কি? এর আগে উলফসের বিপক্ষে অ্যাসিস্ট করেছেন, মৌসুমে 7 গোল অ্যাসিস্ট করেছেন। অথচ এই পেরেইরাকে দলেই ডাকলেন না কোচ ডরিভাল। অনেকে ভেবেছিলেন নেইমার না থাকার পর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্রিয়েটিভিটির জন্য সুযোগ পাবেন পেরেইরা। তবে সে সুযোগ আর হলো কই তার? অবহেলিত থেকে গেলেন এবারও। এদিকে পেরেইরার মতো আফসোস বাড়াচ্ছেন ক্যাসিমিরো। ব্রাজিল দলে সিডিএমে এখনও ভরসার নাম হতে পারেন এই মিডফিল্ডার। শেষ 7 শুরু করা ম্যাচে তার রেটিং 7-এর অধিক। বিশেষ করে আর্সেনালের মতো দলের বিপক্ষে ড্রতে তার ছিল বড় ভূমিকা। সে ম্যাচে সর্বোচ্চ 4 ট্যাকেলস করেছেন ক্যাসিমিরো। এছাড়াও করেছেন 2বার ব্লক ও ক্লিয়ারেন্স, মোট 5বার রিকভারি করেছেন, ডুয়েলস জয় করেছেন 12বার। সর্বশেষ ইউরোপা লিগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 79 মিনিট খেলে দিয়েছেন 50টি পাস, এর সাথে লং বল দিয়েছেন 3টি, ডুয়েলস জয় করেছেন 7টি। স্পার্সের বিপক্ষে ক্লিন শিট রেখে জয়ের দিনও দুর্দান্ত ছিলেন ক্যাসিমিরো। ধীরে ধীরে যেন নিজেকে মেলে ধরেছেন এই মিডফিল্ডার। ব্রাজিল দলে এই মিডের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াতে পারত কয়েক গুণে, তবে মার্চে অন্তত সেটা হচ্ছে না। মিডফিল্ডারদের এমন পারফরমেন্স দেখে ভক্তদের হতাশ হওয়া ছাড়ার কোনো কিছুই যেন করার নেই। দিন শেষে সেই হতাশা যেন আফসোসে পরিণত না হয়, এমনটাই চাওয়া সেলেসাও ভক্তদের।